হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন ধরে কিছু ভিডিও করা হয় না, তাই জন্য ভাবলাম আজকে একটা ছোটো ভিডিও করা যাক খাওয়া দাওয়ার। তো এই যে এনাকে দেখতে পারছো, ইনার ছিল কালকে বার্থডে। আর ইনি যে আমাকে দেখলে এত লজ্জা পায়, এই সম্পর্কে আমার দেওরের ছেলে হয় আর আমাকে এত ভালোবাসে। আর হলো তারপরে দেখো আমরা অনেক লেটে এসেছি, এদিকে বার্থডের কেক কাটিং এখানে হয়েছিল, তো এখানে ওরা লাফালাফি করছে, তো আমাদের আসতে অনেক লেট হয়ে গেছিলো। সেই কারণে আমরা অনেক কথাও শুনলাম যে হ্যাঁ এত লেট করে আসলে হয় নাকি, তোমরা জেঠু জেম্মা হও। তারপরে তো আমি আর ও মিলে খেতে বসে পড়লাম, কারণ তখন 3টা বেজে পার হয়ে গেছিলো। তারপরে তো দেখো দুজনকে প্লেট দিয়ে দিল। তারপরে এই তো কলা পাতাও চলে এসেছে, তা এখানে কেক দিয়ে দিল। কেক দেওয়ার পরে এই তো এখানে স্যালাড চলে এসেছে, আর তারপরে দিয়ে দিল গরম গরম সাদা ভাত। তারপর আমি কিছুটা ভাত একটু সরিয়ে নিলাম, তারপরে এসে পড়লো ভেজ ডাল। আর এই যে এখানে রান্নাবাড়ি হয়েছে, এটা আমার বউ হাতেও এই সেম একই ক্যাটারিং থেকে রান্নাবাড়ি হয়েছিল। খুবই ভালো রান্নাবাড়ি করে এই কাকুরা। তারপরে তো দেখো পাতে পড়ে গেছে ঝুরঝুরি আলু ভাজা। ডাল দিয়ে ঝুরঝুরি আলু ভাজা মেখে খেতে খুবই ভালো লাগে। তারপরে পড়ে গেছে একটি পটলের রেসিপি, তো এটার ভিতরে স্টাফিংটা পুরোপুরি কুচো চিংড়ি দিয়ে ভরা ছিল। খুবই টেস্টি ছিল খেতে, আমার খুবই ভালো লেগেছে। তারপরে এতে এসে পড়লো কাতল মাছ। আমি বিশেষ একটা কাতল মাছ খাই না, কারণ বাড়িতে তো সবসময় খেতেই হয়, তো আমি অনুষ্ঠান বাড়িতে গেলে একদম স্কিপ করে দিই, বাট আজকে আমি নিয়ে এলাম। তারপরে দেখো কিছুক্ষণ পরে চলে আসলো সর্ষে ইলিশ, যেটা আমার ফেভারিট ইলিশ মাছ, আমি খেতে খুবই ভালোবাসি। আর দুটো মাছই এত ফ্রেশ ছিল। তারপরে কিছুটা পরিমাণে ফ্রাইড রাইস আর মাটন নিয়ে নিলাম। আর লাস্টে দই আর চাটনি নিয়েছি, কারণ মিষ্টি আমি নিই না, কারণ মিষ্টি আমি খাই না। তারপরে আজকে ওদের ঘরের ভিতরে বসার কোনো ইসেই ছিল না, আমি আমার বর আর এরা মিলে সবাই বাইরেই বসেছিলাম, কারণ ভিতরে প্রচণ্ড পরিমাণে লোকজনের ভিড় ছিল। আর তারপরে সন্ধ্যার পরে আমি আর ও মিলে বাড়ি চলে আসলাম। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।